নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আয়ুর্বেদ সেবন করুন, জীবনের শক্তি লাভ করুন, এই স্লোগানের মাধ্যমে আমি আমার প্রিয় ভালোবাসার দর্শকদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করে থাকি। আপনারা সকলেই জানবেন। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমার চ্যানেলকে যারা ভালোবাসেন, তারা আমার পরিবারের সদস্য, এবং আমি আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বস্তু নিষ্ঠা সঠিক তথ্য আয়ুর্বেদ সম্পর্কে দেওয়ার চেষ্টা করে থাকি। অনেকেই হয়তো আমাকে ফোন করেন, ফোনের মধ্যে অনেক সময় আমি আসলে ব্যস্ততার কারণে অনেকের ফোন ধরা হয় না বা সময় দিতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যখন আমি ফ্রি থাকি বা আমাকে যারা কল করেন, আমি তাদের কল অবশ্যই ধরি, চেষ্টা করি সঠিক তথ্য তাদেরকে দেওয়ার। আর যারা আমাকে মিস করছেন, যারা কলে পান না, তাদের কাছে আবারও আমি ক্ষমা প্রার্থী, যে আপনারা আসলে বিষয়টি ক্ষমা সুন্দর দেখবেন। আমি ফ্রি থাকলে অবশ্যই কলটি করি। দীর্ঘদিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে 3রা ডিসেম্বর 2024। আজকের ভিডিওটি, আমার হাতে একটি বড়ি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নবায়স লৌহ। ইহা পাণ্ডু, কামলা, অর্শ, হৃদ এবং চর্মরোগের মহা ঔষধ। এই ওষুধটি সেবন করলে, আমি যতগুলি রোগ বললাম এর ভিতরে ইহা সেবন করলে চর্ম এবং কি জন্ডিসের, পাণ্ডু কামলা বলতে আমরা আসলে জন্ডিস বুঝি, এই জন্ডিসের একটা মহা ঔষধ। জন্ডিস বলতে যাদের বি ভাইরাস পজিটিভ, সেই পজিটিভ কিন্তু নেগেটিভ হবে না, এই ঔষধে নেগেটিভ হবে না। যদি হয় এমনিতেই হবে, না হলে এই ওষুধ মানে আমার এই ওষুধে হয় না, অন্যান্য ওষুধে হতে পারে। যাই হোক, ইহা সেবনে উল্লেখযোগ্য কাজ হচ্ছে, আপনার যদি আপনি এটা সেবন করেন জন্ডিসের জন্য, তাহলে আপনার প্রাথমিক পর্যায়ে যে জন্ডিস 2 থেকে 3 সপ্তাহ যদি সেবন করেন, তাতে সম্পূর্ণরূপে আপনার জন্ডিস ভালো হয়ে যাবে। এর নাম হচ্ছে, আমি আবারও বলছি, এটার নাম হচ্ছে নবায়স লৌহ। ব্যস্ততার কারণে, আচ্ছা যাই হোক, আমি আরেকটি কথা আমি বলে নিই। এর সেবন বিধিটা হচ্ছে, এক বড়ি, এর মধ্যে 7টা বড়ি আছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বড়ি, এরকম 7টা বড়ি আছে। একটা বড়ি সমপরিমাণ 1 টুকরো কাঁচা হলুদ, আধা চামচ মধু মিশিয়ে সকালে ভাত খাবার আগে এবং কি রাতে ভাত খাবার আগে দিনে 2 বার সেবন করবেন। যদি আপনারা এটা সেবন করেন, তাহলে অবশ্যই আপনাদের জন্ডিস ভালো হবে, পাশাপাশি রক্ত পরিষ্কার হবে এবং কি চর্মরোগে অত্যন্ত কার্যকরী হিসেবে ভূমিকা রাখবে। ব্যস্ততার কারণে আমি আসলে আপনাদের জন্য নিয়মিত ভিডিও তৈরি করতে পারি না। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আমার আপনার ভিডিওতে আমি অবশ্যই ফোন নাম্বার দেব, আপনার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে, আপনারা ফোন করে আমাকে জানাবেন যে আপনারা আসলে কী তথ্যমূলক ভিডিও চাচ্ছেন। আয়ুর্বেদের সরি আয়ুর্বেদের ঔষধ সম্পর্কে এবং কি রোগ নির্ণয় সম্পর্কে আপনারা কী ধরনের ভিডিও চান বা কোন বিষয়ে আপনারা জানতে চান, সেই বিষয়ের উদ্দেশ্যে আমি অবশ্যই পূর্ণ ভিডিও তৈরি করব। আপনারা আমাকে জানাবেন। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আমি সুযোগ পেলে কমেন্টসে আপনার রিপ্লাই করব, অথবা আমাকে কল দিলে অবশ্যই আপনারা সঠিক তথ্যটা জানতে পারবেন। যেহেতু আপনার শীত মৌসুম শুরু হয়ে যাচ্ছে, শীতের প্রারম্ভিক অবস্থা, এই অবস্থাতেই সর্দি, হাসি, কাশি এবং কি কফ, বুকে কফ জমে যায়, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আর যেহেতু দিনের অগ্রভাগটা একটু ছোট, দিনের সময়টা একটু যেহেতু ছোট বলতে সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়, এই জন্য দুপুরবেলায় যারা যে খাবারটা খান, এই খাবারটা হজম না হওয়া পর্যন্ত রাতে একটু দেরিতে খাবেন। রাতে একটু দেরিতে খেলে হজম প্রক্রিয়ার যে কাজটা আছে, সেটা যথাযথভাবে সঠিকভাবে কাজটা করবে
এই জন্য আপনারা অবশ্যই এগুলো মেনটেন করবেন। আর একটা বিষয় হচ্ছে আয়ুর্বেদ সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, অনেক রোগ থেকে নিজেকে সুস্থ রাখা যায়, ভালো থাকা যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন আয়ুর্বেদ সম্পর্কে একটু ধারণা নেওয়া, একটু জ্ঞান লাভ করার যেভাবেই পারেন। এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু জানা যায়। আর তাছাড়া আয়ুর্বেদ সম্পর্কে আমাদের কোম্পানিতেও এই সাধনা ঔষধালয়েও অনেক বই আছে। এই হচ্ছে আমার আমার চেম্বার। আর আরেকটা বিষয় হচ্ছে আমার এই সাধনার এই চেম্বারটি মানে ব্রাঞ্চটি এই ঝালকাঠি জেলায় একদম চৌমাথায় ছিল, 4টে রাস্তার পাশে ছিল। যার কারণে গাড়ির উচ্চ শব্দের কারণে আমার বিগত বছরের যে ভিডিওগুলো সেগুলো আপনারা আসলে আমার কথাগুলো সঠিকভাবে শুনতে পেতেন না সাউন্ডের কারণে। আসলে কিছু করার ছিল না, আমি আসলে আমার এই ব্রাঞ্চে বসে ভিডিও তৈরি করে থাকি। আর গত জুলাই মাসে আমি ব্রাঞ্চটা কোম্পানি আমাদের এইখানে নিয়ে আসতেন। এটা একটু রোড সাইড থেকে একটু ভিতরে। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে রোড সাইড থেকে একটু ভিতরে এ হচ্ছে ব্রাঞ্চ। আর ওই হচ্ছে মেন রোড। রোড থেকে একটু ভিতরে আমরা চলে আসছি। মেন রোড থেকে একটু আপনার গলির ভিতরে হওয়ার কারণে সাউন্ড একটু কম, কথা শুনতে পান। এরপরও বাইরে থেকে শব্দগুলো আসে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না। আমি আবারও বলছি যে আয়ুর্বেদ ঔষধ সেবন করুন, জীবনীর শক্তি লাভ করুন। এই স্লোগানের মাধ্যমে আমি ভিডিও তৈরি করে থাকি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা বিষয়, আমি ভাই ভিডিও ভালো এডিট করতে পারি না। আমি যা বলছি আনকাট ডাইরেক্ট ভিডিও প্রেজেন্ট করি। যদি কারো বিরক্ত লাগে তাহলে অবশ্যই এড়িয়ে যাবেন। ভালো লাগলে আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ দেব। পরিশেষে ভালো থাকুন।